সেটি হচ্ছে এই মাদ্রাসার সুযোগ্য মুতামিম হযরত মাওলানা মাহবুবুর রহমান তাওহীদের পক্ষ থেকে আমি মঞ্চে আসার জন্য সবিনয় আহ্বান করছি আমাদের হাফেজ আমিনুর রহমানের সুযোগ্য লজিং ম্যান জনাব মোহাম্মদ বারিক সর্দারকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি আমাদের হাফেজ আমিনুর রহমানের পিতা মোহাম্মদ আকবর আলীকে আমি মঞ্চে আসার জন্য সবিনয় আহ্বান করছি হাফেজ মোহাম্মদ মুজাহিদ হোসেনের পিতা ভাই তরিকুল ইসলামকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি হাফেজ মোহাম্মদ ইসমাইল ইব্রাহিম হোসেনের পিতা মোহাম্মদ ইসমাইল গাজীকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি হাফেজ মোহাম্মদ ইব্রাহিমের লজিং ম্যান যিনি সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে কোরআনের হেফজ শেষ করানোর সুবর্ণ সুযোগ করে দিয়েছেন জনাব মোহাম্মদ জামাল সর্দারকে আমি কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে না? আমরা চাই না যে আমার মৃত্যু যখন হয়ে যাবে আমার মৃত্যুর পর যেন আমার সন্তানটি আমার জানাজায় পড়াই, এটা চাই না ভাই? আমি চাই না মায়েরা যে আমার যখন মৃত্যু হয়ে যাবে আমার সন্তান যেন দুখনি হাত তুলে আমার জন্য দোয়া করে ওয়াকুল্লাহুমা কওলান কারিমা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন দোয়া যদি করতে পারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সন্তান যখন পিতা মাতার জন্য দোয়া করে ওই দোয়ার ভিতরে কোনো প্রকার পর্দা থাকে না, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সরাসরি আল্লাহর হাবিব ওয়াদাবদ্ধ, আল্লাহর হাবিব বলছেন কোনো পর্দা ছাড়াই এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিক। এটা আমরা চাই কিনা ভাই? এটা যদি চাই আমার এলাকার মায়েরা, আমার এলাকার ভাইরা, আমার এলাকার দিনী ভাইরা এই জান্নাতি পরিবেশে আমরা যেন আপনার আমার সন্তানটা রাখতে পারে। প্রধান মেহমান এই মুহূর্তে বলছেন আজকে যারা এই কোরআনের হাফেজ হলো, এই কোরআনের হাফেজদের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব করে দেন। প্রিয় উপস্থিতি, সর্বোপরি আমরা এতটুকু জেনে নিই, সেটি হচ্ছে এই যে আমরা জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ কিন্তু শাফায়াত করতে পারবেন না, কিন্তু যারা কোরআনকে হিফজ করেছে, খেয়াল করে শুনবেন, যারা কোরআনকে হিফজ করেছে, কোরআনের হাফেজ যারা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে একটা বিশেষ মর্যাদায় ভূষিত করবেন।